রিজিক যদি বৃদ্ধি করতে চান, সংসারে অভাব অনটন কিছুতেই যাইতে চাই না, আল্লাহর দেওয়া নির্দেশ ফলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আমাদের জন্য, তিনটা বিষয় যদি খেয়াল করতে পারেন, খেয়াল করে শুনেন প্রিয় ভাইয়েরা, তিনটা বিষয় যদি খেয়াল করে শুনতে পারেন এবং মানতে পারেন, আপনার সংসারে কখনোই অভাব অনটন দেখা দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে বরকত দান করবে। এক নম্বরে বেশি বেশি আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ কি বলছেন? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জনপদের মানুষগুলা যদি আমি রাব্বুল আলামিনকে ভয় করত, তাকওয়া অবলম্বন করত, মুত্তাকি হতো, তাহলে আসমান এবং জমিনের ভিতরে যত বরকতের দরজা, রিজিকের দরজা আছে, সব একটা একটা করে আমি রাব্বুল আলামিন আমার বান্দাদের জন্য খুলে দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কত আশা নিয়ে বলছে, বান্দাদেরকে ডাক দিয়ে বলছে, বান্দারা আমাকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাহলে আমি তোমাদেরকে রিজিক দান করব। কারণ আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমান জমিনে এমন কোন বিচরণশীল জীব আল্লাহ তাআলা তৈরি করেন নাই যার রিজিকের ব্যবস্থা রব্বুল আলামিন করেন নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে এক নম্বর তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া বলতে আমরা কি বুঝি? আপনি সর্বক্ষেত্রে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে চলবেন। যখন চাকরি করবেন আল্লাহকে ভয় করে সার্ভিস দিবেন। আপনি যখন ব্যবসা করবেন আল্লাহকে ভয় করবেন। ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না, আপনি মানুষের উপরে জুলুম করবেন না, অত্যাচার করবেন না, কোনো খারাপ কাজে আপনি লিপ্ত থাকবেন না। যদি আল্লাহকে ভয় করতে পারেন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় করবেন। পৃথিবীর কোনো মানুষকে ভয় নয়, পৃথিবীর কোনো মানুষের উপরে ভরসা নয়। অনেকেই বলে, চেয়ারম্যান সাহেব আপনি রিলিফের চাউল দিয়েছেন, এই জন্য আমি আর আমার পরিবার খেয়ে পরে বেঁচে আছি। আহা, নাউযুবিল্লাহি মিন যালিক। খাওয়ানোর মালিক আল্লাহ, পড়ানোর মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, লালন পালনও আল্লাহ তাআলা আপনাকেই করবেন, তিনি আপনার রব। এই জন্য এক নাম্বার, আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আল্লাহকে ভয় করবেন। দুই নম্বরে বেশি বেশি যদি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারেন, নামাজ রোজা 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন, বিশেষ করে সম্মানিত ভাইরা, আজ আমরা নামাজ পড়ি না এক ওয়াক্ত, ফজর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, জোহর চলে যায়, এশা চলে যায়, কোনো খোঁজ খবর রাখি না। আবার বলে আমার রিজিকে বরকত নাই। রিজিকে বরকত হবে কেমনে? যিনি রিজিকের মালিক, আপনি তো তারই ইবাদত বন্দেগী করছেন না, তার প্রশংসা করছেন না, নামাজটাই ঠিক মতো পড়ছেন না। বিশ্বাস করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার রিজিকের দায়ভার আল্লাহ তাআলা স্বয়ং নিজে হাতে, কুদরতি হাতে তুলে নেবেন। সূরা কুরাইশের মধ্যে আমি যখন পড়ি অবাক হয়ে যায়। আল্লাহ তাআলা কুরাইশদের জন্য ডেকে ডেকে বলছেন সূরা কুরাইশের ভিতরে, হে কুরাইশের লোকেরা, মানুষের জীবনে 2টা জিনিস বড্ড প্রয়োজন। এক, ক্ষুধার সময় মানুষ খেতে চায়। 2 নাম্বার হচ্ছে ভীতির সময় মানুষ নিরাপত্তা চায়। আল্লাহ বলেছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। ক্ষুধার সময় খেতে চাও, ভীতির সময় নিরাপত্তা চাও। সূরা কুরাইশ আল্লাহ বলছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। এই ঘরের মালিকের ইবাদত করো। কাবা ঘরের মালিকের ইবাদত করার কথা বলেছেন। তার মানে কাবা ঘরের মালিক আর কেউ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ ফরজ হলে হজ করেন। যারা বড় লোক, জাকাত ফরজ হয়েছে, জাকাতটা দিয়ে দেন, আপনার রিজিকে বরকত হবে, আয় রোজগারে বরকত হবে। আপনি নিজেও কল্পনা করতে পারেন না যে আপনি যদি আল্লাহর দেওয়া বিধানকে মেনে চলেন, কোন দিকতে আল্লাহ তাআলা বরকত দান করবেন। আর যদি আল্লাহকে অস্বীকার করেন, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, কোন দিক দিয়ে আল্লাহ আপনার জীবনকে সংকীর্ণ করবে আপনি নিজেও কল্পনা করতে পারেন। ক্যান্সার হবে, কোটি টাকা চলে যাবে। একটু পেটে ব্যথা হবে, মাথায় ব্যথা হবে, 20,000 টাকা চলে গেছে, 50,000 টাকা, 1 লক্ষ টাকা চলে গেছে। 3 নাম্বার খেয়াল করেন, সংক্ষেপে বলছি। 3 নাম্বার, বেশি বেশি আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। মানদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসান। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমাকে কর্জে হাসানা দিবা, আমাকে কর্জ দিবা। আল্লাহ কি গরিব মানুষ নাকি? না, আল্লাহ তাআলা চান আমার বান্দা আমার রাস্তায় ব্যয় করুক। সূরা সফের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ।
বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহ তাআলা বলছেন যারা নাকি তাদের জান মাল সম্পদ দিয়ে আমার রাস্তায় ব্যয় করবে, আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। আর পৃথিবীতে তাদের কোনো ভয় নাই, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ তাআলা তার গ্যারান্টি দিচ্ছেন। তাহলে এই তিনটা বিষয় খেয়াল রাখতে হবে। এক নম্বর, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি মানুষকে ভয় করবেন না, আল্লাহকে ভরসা করবেন। দুই নাম্বার আল্লাহর ইবাদত করবেন বেশি বেশি। আল্লাহর ইবাদত বন্দেগী করেন, রাসূলের আদর্শ অনুসরণ করেন, দাড়িটা রেখে দেন, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলেন, দেখবেন আপনার রিজিকে বরকত হয়েছে। আর তিন নাম্বার, বেশি বেশি আল্লাহর রাস্তায় খরচ করেন, আল্লাহকে কর্জে হাসানা দেন, ফকির মিসকিন অসহায় দারিদ্রদের পাশে দাঁড়ান, আপনার রিজিকে কখনো ইনশাআল্লাহ সমস্যা হবে না ইনশাআল্লাহ।